সময় আসলে সব দেখিয়ে দেবে কে কি করতে পারে কিনা। তুই যেমন করতে পারিস সবকিছু, আমি সব করতে পারি। তুই যেমন নচ্ছামি করে বেড়াচ্ছিস, আমি নচ্ছামি। নমস্কার বন্ধুরা, গুড ইভিনিং। তো বিকেলবেলায় একটা ভিডিও তোমাদের জন্য শুট করছি। আর এই ভিডিওটা অনেক দিন হলো তোমাদেরকে বলছি যে আনবো আনবো, কিন্তু আনিনি এখনো পর্যন্ত। তো তোমরা অনেকেই আমাকে ভুল বুঝছো। তো হ্যাঁ, ভুল তো আমার কাছে বহু কিছু রয়েছে। তো এগুলোই তো মানে আমার অস্ত্র, যেগুলো রয়েছে আমার কোর্টে লাগবে কখন না কখন। তো এগুলো তো আমি যত্ন করেই রাখবো। তো এগুলো ভেবেছিলাম আমি একটা সময় যে রিভিল করবো, তার কারণ এ এত বেশি বাড়াবাড়ি করছে, যেটা দেখে একটু মাথাটা খারাপই হয়ে গেছে। তো সেই ভেবে বলেছিলাম যে এগুলো আর লুকিয়ে চুরিয়ে না রেখে সবার সামনেই আসো। তো তার যে মা সন্তানকে একটা বছর না দেখে থাকতে পারে, না সুখে তার খারাপ সময় ভালো সময় না পাশে থাকে, এই ছেলেটার একটা বছরের মধ্যে কতবার শরীর খারাপ হয়েছে, কত অসুবিধা হয়েছে, সুবিধা হয়েছে, তো কখনো তো খবর নেয়নি বা তার কোনো মনে সাড়াও দেয়নি, কান্নাকাটিও করতে দেখিনি কোনো। তার ছেলের উপরে এত দরদ, তাহলে এগুলো কেন করেনি? আজকে ছবি বা দিয়ে এই আমাকে ছেলেকে আনতে যাব, ওই দিনকে ছেলেকে আনতে যাবো, ছেলের জন্য এই করছি, ছেলের জন্য ওই করছি, ছেলের জন্য রূপোর আংটি বানিয়েছে, নিজের জন্য সোনার জিনিস বানাচ্ছে তো তৈরি, ওটা ভেঙে ভেঙে করছে, যেগুলো চুরি করে নিয়ে গেছে সেগুলোই ভেঙে ভেঙে বানাচ্ছে, সেটা তো আমরা বুঝতে পারছি। তো যাই হোক, তো ছেলের কি ওর মধ্যে থেকে একটু বানিয়ে দেওয়া যেত না? রূপোর আংটি ছেলের জন্য, নিজের জন্য সোনার নেকলেস, সোনার আংটি, সোনার পেন্ডেন্ট, হ্যাঁ, আর ছেলের জন্য একটা রূপোর আংটি। এই নাকি ভালোবাসা? এত ভালোবাসা ছিল বলেই তো আজকে একটা বছর ছেলেকে ছেড়ে রয়েছে, তার কোনো আসে যায়। এখন চ্যানেলের ভিউজ কি করে আনতে হবে, সে এখন বুদ্ধি বানিয়েছে ছেলেকে মাঝখানে আনতে হবে, তাহলে ভিউজ আসবে। তো সেটাই করছে। তো দাবি করছে ছেলে আমার ছেলে আমি কেন বলবো? হ্যাঁ, তো ছেলে আমার, তো ছেলের খোঁজ খবর কবার নিয়েছে এক বছরের মধ্যে, সেটা শুনি। ছেলের থেকে জিনিসের দরদ বেশি হয়ে গেল, কেতা কাপড়ের দরদ বেশি হয়ে গেল। তো ছেলের প্রতি এত ভালোবাসা, এত দরদ, ছেলেটাকে নাকি দেখেছে সামনের উপর দিয়ে নিয়ে চলে গেছে ওই রিকভারির সময় এসে। তো কই, ছেলেকে তো একবার ডেকে কথা বললো না, ছেলেকে তো একবার দেখতেও চাইলো না, কেতা কাপড় গোছানো নিয়ে ব্যস্ত। তো যারা এই কথাগুলো বলে, ছেলে তো তারও তোমার একার ছেলে, তো তাদের কাছে প্রশ্ন, তাদের কি এই সবগুলো চোখে পড়ে না? বন্ধ হয়ে গেছে সব। ছেলের জন্য কবার কেঁদেছে, কতদিন কেঁদেছে, ছেলেকে কবার দেখতে এসছে, ছেলের খবর কবার নিয়েছে? এক বছরের মধ্যে তো কয়েকবারও শরীর খারাপ, কবার খোঁজ নিয়ে। ছেলের প্রতি দরদ একেবারে উঠছে। আমার জন্য নাকি শাঁখা সিঁদুর পড়ে রয়েছে, আমার জন্য সবুজ চুড়ি, মেহেন্দি, আমার মঙ্গল কামনার জন্য। আমাকে ডিভোর্স দেবে না? কে চেয়েছে তোর ডিভোর্স? কে চেয়েছে তাকে তোর ডিভোর্স? তোর ডিভোর্সের আশায় আমি বসে রয়েছি। তুই ডিভোর্স তারা সব করতে পারিস, আর আমি কি? আমি কিছুই করতে পারি না ডিভোর্স। সময় আসলে সব দেখিয়ে দেবে কে কি করতে পারে কিনা। তুই যেমন করতে পারিস সবকিছু, আমি সব করতে পারি। তুই যেমন নচ্ছামি করে বেড়াচ্ছিস, আমি নচ্ছামি করতে পারি। কিন্তু আমি আমার জায়গা কেন থাকি? আমার লাইফ কেন নষ্ট হবে? আমার ছেলের লাইফ কেন নষ্ট হবে? আমার বাবা মাকে কেন, আমার বাবা মাকে আমার সুস্থভাবে কেন তাদেরকে দেখাশোনা করতে হবে? তারা কেন কষ্ট হবে? তাদের বয়স হচ্ছে দিন, কার্যক্ষমতা হারাচ্ছে, আগের মতন মা খাটতে পারে, বাবু আগের মতন খাটতে পারে। কেউ যদি মনে করে যে আমাকে আটকাবার জন্য এটা করতে হবে ওটা করতে হবে, সে যেন করতে থাকে, তার 100% দিয়ে যেন চেষ্টা করে আমি আমার মতন চলবো, দেখি কে ঠেকায়। আরে আমারও লাইফ আছে। তুমি এক সংসার থেকে বেরিয়ে চলে যেতে পারো আর একটা ফোকলার হাত ধরে, আর আমি তোমার আশায় বসে থাকবো চির কুমার হয়ে। তো এত সব, তুই এক জায়গায় ডিভোর্স না দিয়ে আরেক জায়গায় বিয়ে করে সুখে সংসার করবি, আর আমি ঘুরবো। তুই রেডি হয়ে থাকিস, তোর ফ্ল্যাটে আমি হঠাৎ করে একদিন চলে যাবো,
তুই কার সাথে থাকিস সেটা আমার দেখার বিষয় আছে। তুই লিগ্যাল দেখাচ্ছিস, তুই আমার মঙ্গল কামনা করছিস, তোর সাথে আমার এখনো সম্পর্ক রয়েছে, হ্যাঁ, দুটো সম্পর্ক চালিয়ে যাবি গোপনে গোপনে, সেটা তো হতে দেবো না। তুই রেডি হয়ে থাকিস, তোর ফ্ল্যাটের অ্যাড্রেস সব নেওয়া হয়ে গেছে আমার, ঠিক সময় মতন চলে যাবো, তুই রেডি হয়ে থাকিস। তবে আজকে আমি কিন্তু আইসক্রিম খেয়ে নিয়েছি, ঠিক আছে, সেই জন্য একটু কুল হয়ে বলছি, ওকে। তো যাই হোক, আর এই ফোকলার কথা বল, ফোকলা সেদিনকে ভয়েস দিয়ে বলছে একটু তো চ্যাটিংই করেছি, একটু চ্যাটিংয়ে করেছো, তোমার একটু চ্যাটিং দেখাবো, তোমার একটু চ্যাটিংয়ে কি কি করেছো সেটা দেখাবো। তোমার চ্যাটিংয়ের গোষ্ঠীর পিন্ডি, তুমি একটু চ্যাটিং করেছো। ফোকলা তোর ব্যান্ড বাজানোর জন্য আমার সব কিছু রেডি করা আছে, এই দেখ এখানে পরপর সব রয়েছে, এই দেখ তোর ব্যান্ড বাজানোর জন্য আমার সব গোছানো রয়েছে। এই দেখ ভয়েস, 6টা ভয়েস আছে এখানে, ভিডিও আছে, আর উপরে 3টে ভয়েস আছে, 9টা ভয়েস রয়েছে, আর চ্যাটিং টোটাল এই দেখ, পুরোটা চ্যাটিং। ফোকলা তোর চ্যাটিং খুলে দেবো, করে দেবো, যা যা বলেছিস সব এখানে স্টোর করা রয়েছে, শুধু ফোনেই নয় সব জায়গায় আমি কপি করে রেখে দিচ্ছি, তোর চিন্তা নেই। ফোকলার ব্যান্ড বাজানোর জন্য আমার সব কিছু আছে। একটুখানি চ্যাটিংয়ে তুমি কি কি করেছো ভাইয়া, একটুখানি চ্যাটিং করে তো তুমি তো পুরো রাজ খুলে দিয়েছো ওই মেয়েটার, কিছু আর বাদ রাখো না। একটুখানি চ্যাটিং করেছে, ইমোশনাল ব্ল্যাকমেল করেছে এখান থেকে বেরিয়ে যাওয়ার জন্য। সে ভয়েস শোনাবো, চলো শুনে নাও ভয়েসটা। এইভাবে তুই আমার এইভাবে তুই থামাতে পারবি না। দেখ, প্রথম কথা হচ্ছে কেন বলতো, আমি তোকে বলছি, আমি তো একেবারে বাচ্চা না। দেখ, তুই আমাকে যদি অতটাই ভালোবাসতিস যে আমার জন্য তুই মরবি, ঠিক আছে, তাহলে তুমি একটাবার অন্তত বলতিস, ঠিক আছে আমার সামনে আয়। এতটা সময় তো আমার এখনো মনে অতটা সাহস জোগাড় করে উঠতে পারিনি, আমার সামনে আয়, তোরা সবাই মিলে যদি আমাকে অতটা সাহস মনে নিতে পারিস তাহলে আমি পারবো। এইটুকু কথা একবার বলতিস। তোর প্রথম কথা কি জানিস, তোর শ্বশুরবাড়ি, তোর 3টে ফ্যামিলি না, আমার ফ্যামিলি নিয়ে কী তোর সমস্যা, আমার ফ্যামিলি কী হবে, কোনো কিছুই না। আর তাদের একটা মনের ইচ্ছা পূর্ণ হবে, তাদের মনের মতন একটা বোমা পাবে, ঠিক আছে, প্রথম কথা। দ্বিতীয় কথা, তোর ফ্যামিলি, হ্যাঁ তারা এমনি গুমড়ে মরছে, ঠিক আছে, তিলে কষ্ট পায়, হ্যাঁ একেবারে একটা ধাক্কা পাবে, তার থেকে রেহাই পাবে, হ্যাঁ একটা ধাক্কা পাবে। এবার তোর ফ্যামিলি, যেটা তোর স্বামী বাচ্চা, যেটা নিয়ে তোর সমস্যা, ঠিক আছে, তা তুই তাদের কাছে তুই মরবি, এটা জোকস হয়ে গেল না? হ্যাঁ ভালোবাসিস তুই আমাকে, বাট এতটাও নয় যেটা তোর শ্বশুরবাড়ির লোকজনের উপরে আছে। ভালো তুই আমাকে বাসিস, তবে কোনোদিন ভালোবাসা ছোটো করি না। সে যেই হোক, কোনোদিন শুনেছিস আজকে হয়তো বলেছিস কোনো বালছালকে চাই না, আমি ওই তুই এক্সের কথা বলছিলি বলে কোনোদিন তোর সাথে বলেছি যে আমার এক্স এই তাই ওই কিস্তি মেরেছি? কারণ ভালো একদিন হলেও বেসেছি না, তাকে কিস্তি মারবো কেন? আর সে নেই বলে, তার যেটা ভালো লেগেছে সে বলেছে, তাই বলে আমি নয় যে ভালোবাসা চলে যাওয়ার পরে সেই মানুষটাকে গালাগালি যাবে, তার জন্য ভালো লেগেছে। হ্যাঁ হয়তো সে হয়তো বুঝতে পারিনি আমাকে, আমার কর্মতিকতা কিছু ছিল, একাধিক তালিকায় হয়তো আমি কোনো দিক থেকে তাকে স্যাটিসফাই করতে পারিনি। শুনতে পেয়েছো নিশ্চয়ই? তো এরকম ভাবে আরো প্রচুর ভয়েস রয়েছে, এখানে 9টা দেখা, এখন ল্যাপটপে রয়েছে ভয়েস এবং চ্যাটিং সব রয়েছে। আর এই মহিলার তো ভিডিও, মানে কি বলবো, ভিডিও তো এমন ভিডিও রয়েছে যেগুলো দেখলে তোমরা ভাববে এই মেয়েকে নিয়ে একদিন কি করে আমি ঘর করেছি, 5টা বছর কি করে কাটালাম আমি এই নেচারের মহিলাকে নিয়ে, তো সেটা তোমরা ভাবতে থাকো। তো এটুকু না দেখালেই তোমাদেরকে আমি মিথ্যেবাদী হয়ে যাচ্ছিলাম, আমি মানে নানান রকমের সব কমেন্টস করছে, আমি ভয় পাচ্ছি, আমি ভীতু, আমি একদম বোকা, হ্যাঁ এগুলো সব শুনছি। কিন্তু হ্যাঁ, যার মাথায় এত চিন্তা থাকে না, যার এত দায়িত্ব থাকে না, তারা একটু বোকাই হয়ে যায়। সত্যি আমি বোকা, কারণ বাবা মা ছেলে সবাইকে যে আমার দেখে রাখতে হচ্ছে, ছেলেটাকে মানুষ করতে হচ্ছে, সেই দায়িত্বটা তো আমার উপর, তা আমি তো বোকাই হই। আর যে এই মহিলাটা, তার নাই 7-5 কোনো চিন্তা, কোনো টেনশন, নিজে একার মতন একা রয়েছে, সারাদিন শুধু খাচ্ছে তো খেয়েই যাচ্ছে, এর ঘুমাচ্ছে তো ঘুমিয়েই যাচ্ছে, এর কোনো চিন্তা আছে, এর কোনো সংসার আছে? তো এর কিসের টেনশন? তো সবার চিন্তা করার ক্ষমতা থাকে না, তার সবার দায়িত্ব নেওয়ার ক্ষমতা থাকে। তা আমার মধ্যে আছে দায়িত্বহীনতার মতো ছেলে আমি নই, আমার দায়িত্ব জ্ঞান ছোটবেলার থেকেই অনেক বেশি। যে যা করে করুক, প্লিজ তার সাথে আমাকে পেয়ার দেবে, আমি আমার মতো, সে তার মতো, আরেকজনের মতো, কারোর সাথে কারোকে মিলাবে না।
আমার মাথায় কি টেনশন আছে, আমার বাড়ির কি পরিস্থিতি আছে, সেটা একমাত্র আমি জানি। তোমরা ভিডিও দেখছো আনন্দ ফুর্তি করছি, ঘুরে বেড়াচ্ছি, খাচ্ছি দাচ্ছি ঘুমাচ্ছি, তোমরা কি বুঝতে পারবে ভিডিও দেখে আমার বাড়িতে কি সমস্যা আছে, সেটা আমি ফিল করবো। তো সেটা আমি আমার বাড়িতে কি সমস্যা আছে সেটা দেখার পর আমাকেই সেটাকে ঠিক করতে হবে। আমার বাবা মার বয়স হচ্ছে, আমার মা একসময় একা যা করতো সেসব দেখলে তো তোমার মাথা খারাপ হবে। এখনই যেগুলো করে সেগুলো দেখেই তোমরা ভাবো যে মাসিমা এত কিছু কি করে একা, কিন্তু তখন যেটা করতো সেটা দেখলে তো তোমরা পুরো ফ্ল্যাট হয়ে যাবে। একটা মানুষের দ্বারা সম্ভব এত কিছু একসঙ্গে মেনটেন করা। তো এটা হচ্ছে ব্যাপার। তো এখন তাদের বয়স হয়েছে, তাদের একটু রেস্টের প্রয়োজন। তারা এত চাপ নিয়ে এত খাটাখাটি করে এত দৌড়াদৌড়ি করে পারে না। তো সেই জন্য আমাকেও তাদের হেল্প করতে হয়, প্রত্যেকটা কাজে মাকে হেল্প করতে হয়, তার মধ্যে দিয়েও যতটা সম্ভব করে মা। তার তো মাথায় রয়েছে এই সংসারটা তার, তো তাকেই মেনটেন করতে হবে, তাকেই সব করতে হবে। সেই জন্য শত কষ্ট হলেও সে ভোরবেলা ঘুমের থেকে উঠেই যে শুরু করে, করতেই থাকে। একটু রেস্ট নেবে সে সময় কিষাণু গিয়ে ডিস্টার্ব করে, তার রেস্ট নেওয়ারও সময় নেই। এইরকম পরিস্থিতি। তো যাই হোক, যার যার সমস্যা অ্যাকচুয়ালি সেই বোঝে। কারোর সমস্যা কেউ বুঝতে পারবে না, কারোর সংসারে কি সমস্যা আছে না। তো উপরে দেখতে ভালোই লাগে, ভেতরে গেলে বোঝা যায়। যাই হোক, এই ফোকলা ফুকলির যে কারনামা না, সেটা পুরো ডিটেলস আমার ফোনে রয়েছে। তোমাদেরকে আজকে একটু ট্রেলার দেখিয়ে দিলাম যে কিভাবে রয়েছে সব। তো আমি যেহেতু দায়িত্ববান ছেলে, তো দায়িত্বের বাইরে আমি কিছু করবো না। আমার যেটুকু সম্ভব সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করব, তার বেশি কিছু কিন্তু পারবো না। আর হ্যাঁ, রেখে দিয়েছি, কোর্টে তো অবশ্যই লাগবে, যা আরম্ভ করেছে কোর্টে তো আমাকে দেখাতেই হবে। তো সেই কারণে এসব নিয়ে বেশি আর আমি ঘাটাঘাটি করছি না, রয়েছে ঠিক আছে। ফোকলার ভয়েসগুলো এক এক করে আমি রিভিল করব, তো তোমরা সেগুলো দেখো। তো আজকের মতো চলো, ভিডিওটা এখানেই শেষ করছি। আগামী দিন আবার নতুন আরো কোনো ব্লগ নিয়ে আসবো, ভিডিও নিয়ে আসবো। তো চলো আজকের মতো বাই বাই।